হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমি আজ আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি, সেটা হচ্ছে পেঁপে দিয়ে মাছ, ওইদিকে আবার করলা দিয়ে আলু রান্না। আমি প্রথমে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে পেঁপে রান্না করার জন্য পরিমাণ মতো তেল, মরিচ কাটা, পেঁয়াজ কাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সেখানে সামান্য পরিমাণ পানি দিতে হবে। পানি দিয়ে নাড়াচাড়া করে তারপর পেঁপে দিতে হবে। পেঁপে দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে তারপরে 5 মিনিট পরে ঢাকনা উঠাতে হবে। উঠিয়ে তারপর আবার নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করা হলে ও কষানো হলে আমাদের পরিমাণ মতো পানি দিতে হবে, যেন পেঁপেগুলো সিদ্ধ হয়। পানি দিয়ে আবার ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে তারপর যখন বলক উঠবে তখন সেখানে ভাজা মাছগুলো দিতে হবে। ভাজা মাছগুলো দিয়ে আবার ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে তারপর দেখতে হবে আমাদের ঝোলগুলো অনেকখানি কমে গেছে নাকি দেখতে হবে। কমে গেলে তারপর সেখানে শুকনো জিরা বাটা দিতে হবে। দিয়ে পেঁপেগুলো নামিয়ে নিতে হবে। পেঁপে তরকারি অনেক একটা ভালো তরকারি। পেঁপে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। সেই জন্য আজ বাসায় পেঁপে রান্না করছি। এইদিকে আবার করলা ভাজি করার জন্য করলাগুলোকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপর সেখানে পরিমাণ মতো লবণ, তেল, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে, হলুদ সব কিছু দিয়ে চুলার মধ্যে দিতে হবে। চুলার মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে হবে। আমি এভাবে করলা রান্না করি। দিয়ে তারপর ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে আবার ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে তারপর দেখতে হবে করলা ও আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ না হলে আবার তেল দিতে হবে। তেল দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে একটু পোড়া পোড়া হলে আমি করলাগুলোকে নামিয়ে নেব। আজ দুপুরের জন্য এই দুটাই রান্না করেছি। শরীরটা ভালো না, সেই জন্য এই দুটাই রান্না করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।